আমাদের ইংরেজি বইয়ের ৮ পৃষ্ঠার ইউনিট 2 লেসন 1 হচ্ছে আমাদের আজকের পাঠ। এখানে একটা ছবি আছে দেখো, বেশ সুন্দর একটা ছবি। কি বলেছে? রাইট দ্য নেমস বিসাইড দ্য পিকচার। পিকচারের পাশে, ছবির পাশে নাম লিখতে বলেছে। তাহলে দেখো তো এখানে এটা কি? এটা কিসের ছবি তোমরা জানো নিশ্চয়ই। এটা হচ্ছে হরিণ। এই নৌকার উপরে এগুলো কি? হরিণ। তো হরিণ ইংরেজি কি? হরিণ ইংরেজি আমরা জানি, হরিণ ইংরেজি হচ্ছে ডিয়ার, তাই না? DEE আর ডিয়ার। আচ্ছা, তারপরে এই যে একটা ছবি, এই যে অ্যারো দিয়ে এখানে আসছে, এটা কি? বোট। এটা কি? বোট। BOAT, বোট। ওকে, এই যে দেখো এখানে এটা কি বলতো? ছোট একটা প্রাণী, পিঁপড়া। পিঁপড়ে ইংরেজি কি? অ্যান্ট। অ্যান্ট। ওকে, তারপরে এটা কি বলতো? কাক না? কাক ইংরেজি কি বলতো? ক্রো। CROW, ক্রো। তারপরে এখানে দেখো একটা এলিফ্যান্ট, কিন্তু এখানে এলিফ্যান্টটা চিহ্নিত করে নাই, চিহ্নিত করেছে ওর কানটা, তাই না? তো কান ইংরেজি কী বলো তো? ইয়ার। হাতির কান অনেক বড়, তো হাতির কানকে বলে কুলার মতো, হ্যাঁ, অনেক বড়, এই জন্য হাতির কানটা দিয়ে তোমাদের কান বুঝিয়েছে, ইয়ার। তাহলে আমরা মোটামুটি ছবির পাশে সবগুলো নাম লিখে ফেলেছি। আচ্ছা, এবার F নাম্বারে যাও। F নাম্বারে কী বলেছে? রিড দ্য ওয়ার্ডস অ্যান্ড ম্যাচ দ্যাম উইথ দ্য পিকচার ইউ লাইক। শব্দগুলো পড়তে বলছে এবং যে ছবিটা তুমি পছন্দ করো তার সাথে ম্যাচ করতে বলছে। দেখো এখানে একটা ডিয়ার আছে, এখানে একটা ডিয়ার আছে। একটু লক্ষ্য করো, এই ডিয়ারটা হচ্ছে মুক্ত, স্বাধীন, আর এটা হচ্ছে খাঁচার ভিতরে বন্দি। তোমার কাছে এখন কোনটা ভালো লাগতেছে? তোমার কি বন্দি হরিণটা ভালো লাগে, না মুক্ত দৌড়াদৌড়ি করতে পারে, খেলতে পারে তোমাদের মতো ওই হরিণটা ভালো লাগে? আমার কাছে কিন্তু এটা ভালো লাগছে, এই জন্য আমি ম্যাচ করে দিলাম। স্বাধীনতা তো সবাই পছন্দ করে, তাই না? তোমরা করো, পশু পাখিও স্বাধীনতা পছন্দ করে। তো আমার কাছে এটা ভালো লাগছে, এটা ম্যাচ করলাম। তোমাদের কাছে যেটা ভালো লাগে তোমরা এরকম দাগ টেনে ম্যাচ করে দিবা। এরপরে দেখো বোট। এই বোটে হচ্ছে অনেক মানুষ, হ্যাঁ, দেখো দেখো কত মানুষ। আর এই বোটে হচ্ছে পরিমিত, মানে যা উঠাতে পারবে, যতজনের জন্য বোট, যতজনের আসন আছে অতজন। তোমার কাছে কোন বোটটা ভালো লাগে? এই বোটটা কিন্তু ডুবে যাওয়ার সম্ভাবনা আছে, তাই না? পানির মধ্যে যখন গাড়িতে অতিরিক্ত যাত্রী নিলে গাড়ি অ্যাক্সিডেন্ট করে, নৌকার শিপ, নৌকা এগুলোতে অতিরিক্ত যাত্রী নিলে কী হয়? ডুবেও তো যেতে পারে, তাই না? তাহলে আমার কাছে কোনটা ভালো লাগতেছে? না, আমার কাছে এটা ভালো লাগতেছে, যেটা পরিমিত আছে। তোমাদের কাছে যেটা ভালো লাগবে ওটা ম্যাচ করবা। এরপরে এখানে বলেছে প্লে দ্য গেম ইন গ্রুপ। দলে একটা খেলা তোমাদেরকে খেলতে বলেছে। এভরি স্টুডেন্টস টেক্স ইন হ্যান্ড এ লেটার কার্ড অর উডেন অর প্লাস্টিক লেটার। তোমরা কাঠের তৈরি, কাগজের তৈরি বা প্লাস্টিকের তৈরি যে কোনো একটা বর্ণ, এটা লেটার হাতে নিবা। স্ট্যান্ড ইন এ লাইন অ্যান্ড শো ইউর লেটার্স টু মেক এ ওয়ার্ড লাইক ডগ, ক্যাট অ্যান্ড ক্রো। তোমরা কী করবে? এরপরে পাশাপাশি দাঁড়াবা, বর্ণগুলোতে দিয়ে মিলিয়ে একটা শব্দ তৈরি করবা। যেমন হয়তো কারো কাছে ডি বর্ণ আছে, কারো কাছে ও আছে, কারো কাছে জি আছে। তোমরা যখন পাশাপাশি দাঁড়িয়ে যাবা তখন ডি ও জি কী হবে? ডগ হবে। এরকম ক্যাট, ক্রো এগুলো মিলাবা। মিলানোর পরে দেন মেক দ্যাট অ্যানিম্যাল সাউন্ড অ্যান্ড মুভমেন্ট। তারপর এগুলোর আওয়াজ এবং ওদের চলাফেরাটা তোমরা কী করতে হবে? অভিনয় করে দেখাতে হবে। যেমন কুকুর কেমন করে ডাকে, কুকুর কেমন করে হাঁটে, কাক কেমন করে ডাকে, কাক কেমন করে উড়ে, এগুলো অভিনয় করে একটু দেখাবা, কেমন? এটা খুব মজার একটা খেলা, তাই না? এটা তোমরা ক্লাসে খেলতে পারো বন্ধুদের নিয়ে। ওকে, ধন্যবাদ।